হিন্দু ধর্মের মানুষদের কাছে মন্দির হচ্ছে ভক্তি ও শান্তির জায়গা, যেখানে তারা তাদের আরাধ্য দেবতাকে পুজো করে। আর এখানে বসে কেউ কোনো কুকর্মের কথা ভাবতেও পারে না। আর সেই পবিত্র মন্দিরে বসেই চলছে নেশার আসর। এমন অভিযোগ তুলে প্রতিবাদ করতে গিয়েছিলেন কয়েকজন মহিলা, কিন্তু কপালে যে মার জুটবে তারা কল্পনাতেও ভাবেননি। মহিলাদের ধরে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। অভিযুক্তদের সঙ্গে দেবার অভিযোগ থানার একাধিক পুলিশ কর্মীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের আটক করার বদলে তারাই নাকি দুষ্কৃতীদের সঙ্গ দিচ্ছে। থানায় গেলে অভিযুক্তদের সঙ্গে দেখা করার নিদান পুলিশের বিরুদ্ধে। হাওড়ার ব্যাট্রা থানার অন্তর্গত কদমতলা নতুন বাজার এলাকার ঘটনা। অভিযুক্ত এলাকার কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে হাওড়ায়। কদমতলা নতুন বাজার এলাকায় একটা মন্দির রয়েছে, সেখানে রয়েছে একটা আশ্রম। অভিযোগ, এই মন্দির চত্বরেই বসে নাকি এলাকায় বেশ কিছু দুষ্কৃতী নেশা করছিল। আর তা দেখা মাত্রই প্রতিবাদ করতে এগিয়ে যান বেশ কিছু মহিলা। এরপরই তারা অভিযোগ করতে থানার দ্বারস্থ হয়। কিন্তু একাধিকবার থানায় অভিযোগ করলেও কোনো সুরাহা না হবার অভিযোগ ওঠে। এমনকি অভিযুক্তদের সঙ্গ দেবার অভিযোগে থানার একাধিক পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে। মূল অভিযুক্তরা হলেন বাপি ছোটু। এদের বিরুদ্ধে আগেও একাধিক কারখানা থেকে প্রমোটিং এলাকা থেকে তোলাবাজির অভিযোগ, তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ রয়েছে। মারধরের ছবি সিসিটিভি বন্দী হলেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বারংবার উঠে এসেছে। স্থানীয় বাসিন্দা মঙ্গলা বারিক কি বলছেন শুনবো। নেশা ভাঙ হয়, এখানে সবাই প্রতিবাদ করে, কিন্তু করলে শোনে না, উল্টে গালাগালি খেস্তাখিস্তি করে। হ্যাঁ, যদি বলতে যাই বলবো তোমাকে বলিনি, এইরকমই ভাবে। এবার ছেলেদেরকে শোনাই না, ঝামেলা ঝঞ্ঝট বলে, কিন্তু এরা গায়ে পড়ে ঝঞ্ঝট করে। আমার ছেলের সঙ্গে বিশেষ করে ছোটু। হ্যাঁ, অনেকবার প্রতিবাদ করেছে। এখানে লোকেরা যাদের বাড়ি আছে তারাও প্রতিবাদ করেছে। আর কি বলবো, এখানে খেস্তাখিস্তি গালাগালি ছোট লোকেদের মতন। হ্যাঁ, ওদের সঙ্গে তো সবাই ছোটরা, ছেলেদের সঙ্গে তো মেয়েরা পারেন। হ্যাঁ, মারধর তো করে, তো সবাইকে মারধর করছে ওরা। ছোট এরকম সবাই, ছেলে মেয়ে মানে না, মেয়ে ছেলেকেও মারে, ওইরকম ছেলে। ওরম আবার একবার আমার ঝামেলা করে আমার ঘর দর ভেঙে দিয়েছিল, আমিও ঝামেলা করেছে, থানা পুলিশ করেছে। আবার সেইটা আবার এসছে, এখানে এসছে এবার আমার বাড়িতে। না, পুলিশ করছে না, আবার ধরে নিয়ে গেল, আবার ছেড়ে দিল। পুলিশ কি রেখে দেবে? ওকে ছেড়ে দিচ্ছে, পয়সা দিয়ে চলে আসছে, ছেড়ে দিচ্ছে। এই তো করছে। ওই যে বাপি আছে, ওর বাপি হচ্ছে গুরু, বাপি বললেই চলে আসে। বাপি কে কি করে যেমন থানার কেউ আছে, ওখানকার থানার নেতা, হয়তো আমাদের পাড়ার নেতা নয়, জন্য ওরা পাড়াতে চাইছে যে এখানে আশ্রমটা ওকে থাকতে দেওয়া যাবে না। এটা আশ্রমটা সবার জন্য, আশ্রমটা মদ খাবার জন্য না, চাবি দেওয়ার জন্য না। আর আশ্রমে যা জিনিস পাবে সব ও বিক্রি করে সংসার চালে। ও এখানে একটা ঠাকুরের কাজে লাগায় না, লোকের চেয়ে চাঁদা তুলে ঠাকুরের কাছে, বাকি জিনিসপত্র বেঁচে খেয়ে। অভিযোগকারী মহিলা শঙ্করী মালিক কি বলছেন এবার শুনবো। পাড়ার এলাকার দাদা, হ্যাঁ, সবাইকে দাবিয়ে রাখবে, আর ওরা যেটা চালাবে সেটাই চলতে হবে। হ্যাঁ, আর যে কোনো জিনিস কিছু কোনো কাজ যেই ছেলেরা করে ওদের অনুমতি নিতে হবে, আর অনুমতি না নিলে তাকে টাকা দিতে হবে। টাকা না দিলেই মারধর। এবার পুলিশ তো কেনা, পুলিশকে বলছে 10,000 করে মাসে দিই। পুলিশ আমাদের ব্যালটা থানা আমাদের পকেটে। ওই বাপি পাত্র, ছোটু মণ্ডল, হ্যাঁ হ্যাঁ, প্রতিবাদ করেছি। আমরা অশ্লীল ভাষা, রাস্তাঘাটে বড় মেয়েরা ছেলেরা যেতে পারে না, আমরা বয়স্ক মানুষ, আমাদের লজ্জা লেগে যায়, এত নোংরা ভাষা বলে, সে নিয়ে প্রতিবাদও করেছি, অনেকবার ঝামেলাও হয়েছে। কিন্তু পুলিশ ওদের এগেনস্টে, যেহেতু কাউন্সিলর ওদের মানে ওরা পার্টি করে, ওদের হাতে আছে, হ্যাঁ, সেই জন্য ওদের দাপটটা বেশি। আমরা সাধারণ লোক, আমাদের হ্যাঁ, এখানে নেশা ভাঙ হয়, তো এখানে তো নেশা ভাঙ হয়, সব সময় হয় এখানে। হ্যাঁ, প্রতিবাদ হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, থানা পুলিশও হয়েছে, পার্টিগত ব্যাপারও হয়েছে, কিন্তু কোনো কিছু আমরা পাইনি, বিচার পাইনি। থানাতে যাচ্ছি, উল্টে বলছে বাপির সঙ্গে যোগাযোগ করো, আমরা কিছু করতে পারবো না। তাই জন্য আমার সঙ্গে একবার হয়েছিল যে তাহলে থানা বন্ধ করে দিন, তাহলে বাপি কমিশনার, তাহলে বাপির সাথেই বুঝবো, তাহলে আপনারা কেন খুলে রেখেছেন থানা? বলছে বেশি বড় কথা বলবে না, ছেলেদের এমন কেস দেবো, কোথায় পৌঁছে দেবো জানতে পারবে না। এইভাবেই আমাদের জীবনযাপন চলছে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। এলাকায় বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে করার জন্য
তোলাবাজির অভিযোগ ওঠে। এই ঘটনাটি ঘটে ব্যাটরা থানার অন্তর্গত কদমতলা নতুন বাজার এলাকায়। সেখানে একটি আশ্রম রয়েছে এবং আশ্রমের সঙ্গে রয়েছে একটি শিব মন্দির, এবং এলাকার মানুষজন সেই শিব মন্দিরে বসে গত দুদিন আগে সেখানে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, প্রসাদ বিতরণ চলছিল, এবং সেই সময় ওখানকার দুষ্কৃতী ছোটু ও বাপি তারা আসে এবং তাদের ওখানে অত্যাচার চালায়। তাদের একটাই বক্তব্য যে তাদের মদ খাওয়ার জন্য পয়সা দিতে হবে, শুধু যে এইভাবে করা তা নয়, দিনের পর দিন এইভাবে তারা অত্যাচার করে যাচ্ছে এই এলাকায়। এই নিয়ে পুলিশকে বহুবার কমপ্লেন করা সত্ত্বেও পুলিশ তাদেরকে বলে যে আপনারা বাপি বা ছোটু যে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং তারাই আপনার এই যে পরিস্থিতি রয়েছে এখান থেকে তারাই উদ্ধার করতে পারবেন। শুধু এই অভিযোগ তা নয়, এর সঙ্গে আরও অভিযোগ রয়েছে এই বাপি এবং ছোটুর বিরুদ্ধে। কারণ ওই এলাকায় যত কারখানা এবং অন্যান্য প্রমোটিংয়ের কাজ চলছে সেই জায়গাতে গিয়েও কিন্তু এই বাপি আর ছোটু এবং অন্য দলবলরা ওখানে অত্যাচার চালায়, টাকা চায়, তোলাবাজি করে। কারণ তাদের মদ খেতে হবে, তাদের নেশা করতে হবে, এবং এই নেশা করতে গেলে যে টাকার প্রয়োজন সেই টাকা কিন্তু দিতে হবে এই ব্যবসাদারকে। আর এই ব্যবসা যে যদি টাকা না দেয় তাহলে বেধড়ক মারধর করে তারা, এবং সেই বেধড়ক মারধরের ছবিও কিন্তু সিসিটিভিতে আমরা পেয়েছি। এবং এই মারধরের ছবি দেখলে আপনি আতঙ্কিত হয়ে যাবেন যে এই নেশা করার জন্য টাকা না দিলে কিভাবে মারধর করা হয় ব্যবসাদারকে। হাতুড়ি বা হ্যামার, যেটা বড় হাতুড়ি, সেই হাতুড়ি দিয়ে মারছে ব্যবসাদারকে টাকা না দেওয়ার জন্য, এবং সঙ্গে সঙ্গেই টাকাটা দিতে হবে, যখনই বলবে তখনই দিতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঘটনাটা এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে, মানুষ আর সহ্য করতে পারছে না, এবং এর প্রতিবাদ মহিলারা করাতে মহিলাদেরও মারধর করেছে বলে অভিযোগ উঠছে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু মহিলারা পুলিশকে জানালে পুলিশ সে জায়গায় কোনো পদক্ষেপ নেয়নি। এফআইআর হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত ব্যাটরা থানার কোনো দুষ্কৃতী বা কাউকে অ্যারেস্ট বা আটক করেনি। কেন করে ওঠেননি বা কেন হয়ে ওঠেনি সেটা কিন্তু বলা যাচ্ছে না। তার কারণ পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তারা তদন্ত শুরু করেছে এবং পরবর্তী সময় তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে খুঁজে পেলে আটক বা অ্যারেস্ট করবে। কিন্তু এলাকা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে পুলিশের সঙ্গে এদের ষাটগাঁট রয়েছে এবং পুলিশরাই এদের হেল্প করছে এবং পুলিশরাই এদেরকে সাহায্য করছে। যে কারণে আগে যখন এই মহিলারা জানাতে গেছিল অভিযোগ, তখন এই অভিযোগ যখন জানাতে যায় তখন পুলিশরাই কিছু পুলিশ বলেন যে তুমি এই দুষ্কৃত যারা রয়েছে বাপি বা ছোটু এদের সঙ্গে কথা বলো, বা মাইকেল বলে একটি ছেলে রয়েছে তার সঙ্গে কথা বলো এবং নিজেদের ঝামেলা নিজেরা মিটিয়ে নাও, কেন অশান্তি বাড়াচ্ছ আর কি। এই ধরনের কথাবার্তা উক্তি পুলিশ করে। লিখিত অভিযোগ হওয়ার পরেও কিন্তু পুলিশ এখনও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে এবং এই নিষ্ক্রিয় অবস্থায় থাকার জন্য এখনও একটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়ে রয়েছে। যারা এফআইআর করেছে তারা কিন্তু আতঙ্কে রয়েছে, তারা বলতে চাইছে যে এরপর তাদের ওপর অত্যাচার হবে না তো, কারণ আগেও মার খেতে হয়েছে, মহিলাদেরকেও মার খেতে হয়েছে এই সব দুষ্কৃতীদের হাতে। তো এই আতঙ্কের সমাজে দাঁড়িয়ে মানুষ কিভাবে বসবাস করবে সেটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। পুলিশ কি এই দুষ্কৃতীদের অ্যারেস্ট করতে পারবে না তাদের সঙ্গে মিলেই থাকবে, এই প্রশ্ন নিয়ে এলাকার মানুষ আতঙ্কিত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।